আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি বানিয়ে দেখাবো মজার মুরগি গিলা ভুনা। আমি এখানে নিয়েছি আধা কেজি মুরগির গিলা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রান্নার তেল। এখন আমি দিয়ে দিব এলাচি, দারচিনি, লং, তেজপাতা। এখন আমি এগুলাকে একটু হালকা ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিব মাংসের মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গিলা দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো করে গিলাগুলোকে মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। সাত মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে গিলাটা মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পানি। পানি দিয়ে আমি একটু নেড়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিব। 15 থেকে 20 মিনিট আমি রান্না করব গিলাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। গিলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে আমি আরো 5 মিনিট ঢেকে রাখব। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিব। আর হয়ে গিয়েছে মুরগির গিলা ভুনা। আমি সহজভাবে মুরগির গিলা ভুনা রান্না করে দেখিয়েছি। এখন আমি প্লেটে সাজিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।